এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। এই যে সবাই মিলে প্ল্যান করলাম যে ঘুরতে যাব, বাড়ির সবাই মিলে তো বেরিয়ে পড়লাম। সবাই রেডি, মেয়েরা বাচ্চারা আমরা সবাই রেডি। তো আমাদের এখানে ঘোরার মোটামুটি অনেকগুলো জায়গা আছে, তো আমরা ভাবলাম যে যে জায়গাটায় যাই না সেখানে যাই। তো সবাই মিলে এই যে চলে আসলাম রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। এটা আমাদের সাতক্ষীরা জেলায় দেবহাটায় অবস্থিত। সুন্দরবন তো বিশ্বের বিখ্যাত একটা জায়গা, তো এটাকে মিনি সুন্দরবন বলে। আমরা টুকটাক সব জায়গায় গেছি, তো এখানে যাওয়া হয় নাই, তো সবাই মিলে প্ল্যান করে এখানে চলে গেলাম সুন্দরবনের ফিল নিতে। তো এই যে সবাই ভেতরে টিকিট কেটে ঢুকে পড়লাম, 20 টাকা করে প্রতিজন টিকিট। এই যে ঢোকার পরে এখানে আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছি, একটা একটা করে জায়গায় হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে গেলাম। প্রথমে আমরা নদীর সাইডটাতে ঘুরে দেখার জন্য গেলাম। তো একদম নদীর সাইডে এখানে দেখলাম ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা প্লেস, একটা লাভ তৈরি করা আছে, সবাই এখানে ছবি উঠানো যায়। রায়ান আর তমা আগে আগে এখানে চলে গেল, তমা রায়ানকে নিয়ে গেল। তারপরে যে সবাই আসতেছে পিছনে, আমার যা ভাসুর, জায়ের মেয়েরা, ছেলেরা সবাই মিলে চলে আসছি। তো সবাই এখানে ছবি উঠাচ্ছে, যে যার মতো ছবি উঠাতে ব্যস্ত। নদীর সাইডে জায়গাটা অনেক সুন্দর, মনোরম। এই যে এখানে আবার দেখলাম যে মাছ ধরতেছে জেলেরা, নদী থেকে মাছ ধরতেছে। এই মাছগুলো অনেক দাম দিয়ে আবার সেল করে। ছোট ছোট বাগদার রেণু বা হরিণার রেণুগুলো এই নদী থেকে মানুষ ধরে। যে দেখেন পরিবেশটা কত সুন্দর, সবুজের মধ্যে এরকম হাঁটার মতো রাস্তা করা আছে। তো এটা দিয়ে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। নিচে যখন পানি থাকে, নদীতে জোয়ার থাকে, তখন নিচে অনেক পানি থাকে, কিন্তু আমরা যখন গেছিলাম জোয়ারের টাইম না, সেজন্য পানি ছিল না। বাচ্চাদেরকে ছেড়ে দিলাম, একটু দৌড়াদৌড়ি করতেছে। ওরাই তো আনন্দ করে, পিকনিক গেলে বা ঘুরতে গেলে ওদের অনেক আনন্দ লাগে। তো ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা। সব বাচ্চাগুলোকে একসাথে নিয়ে নিলাম। এই যে আমার ছেলে আমার হাত ধরে, আপারা সবাই পিছনে আছে, আমার ছেলে আর আমি আগে যাচ্ছি। বাচ্চাগুলোকে নিয়ে আমি আগে আগে দেখলাম যে আর কি কি আছে দেখার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। যে রাস্তাগুলো অনেক সুন্দর, ভেতরে চারি সাইডে গাছ, মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা, পরিবেশটা অনেক সুন্দর। তারপরে যে আসলাম, এখানে দেখলাম অনেকগুলো রাইড আছে। এটা কেবল কার, এই যে প্রতিজন 50 টাকা। তারপর এই সাইডে দেখলাম শিশু কর্নার আছে। তো তারপর বাচ্চারা এই যে দোয়েল পাখি নিয়ে নাচানাচি করতেছে, দোয়েল পাখিকে মঞ্জি জড়াই ধরতেছে। রায়ানও অনেক খুশি। এই যে শিশু কর্নারের মধ্যে ঢোকার জন্য 10 টাকা টিকিট কাটা লাগে। তো আমি ওদের 3 জনের টিকিট কেটে ওদেরকে ঢুকাই দিলাম, যে এর মধ্যে কী কী আছে দেখার জন্য, ওদের খেলা করার জন্য। তো বাচ্চারা এটা হাত দেয় ওইটা হাত দেয়। এই যে আমার ছেলে আগে হরিণ দেখবো, হরিণ হরিণ বলে হরিণের কাছে গেল। ওর আবার হরিণটা অনেক ফেভারিট, সেজন্য ফার্স্টে হরিণের, এই যে হরিণের পিঠে উঠাই দিলাম ওকে একটু। ও এমনি হরিণ অনেক পছন্দ করে। তো হরিণের পিঠে বসে ও একটু খেলার পরে তারপরে যে এখানে ঘুর খাচ্ছে ওরা কয় ভাই মিলে। দেন এখানে আবার অনেকগুলো রাইড ছিল, এক এক করে সবগুলাতে উঠাই দিচ্ছিলাম। ফার্স্টে আমার ছেলে ভয় পাচ্ছিল, পরে যে একা একাই সে এতে উঠতে পারতেছে। তারপরে আমরা একটু ঘুরে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। পথে যাইতেছি, যাওয়ার পরে খাওয়ার জন্য সব কিছু ভেতরে জায়গা না পাওয়ায় আমরা বাহিরে, যেখানে আমাদের ইজিবাইক ছিল, আমরা সেখানে চাদর পেতে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আবার ভেতরে চলে আসছি, আবার কি কি আছে দেখার জন্য। এই যে এখানে সুন্দর কক্সবাজারের ফিল পাওয়ার মতো জায়গা, এই যে শুয়ে বসে থাকা যাবে, নদী দেখা যাবে। তারপর সবাই মিলে একটু নৌকায় উঠে নিচ্ছি, স্পিড বোট। এখানে নৌকায় ওঠার জন্য 40 টাকা প্রতিটা রাইড, এখানে 40 টাকা 50 টাকা। বাচ্চাগুলোকে একটু ঘোড়ার পিঠে উঠাই দিলাম। আমার ছেলেটা অনেক ভয় পাচ্ছে, সে উঠে নেয়। তার রাহাত মঞ্জিরকে উঠাই দিলাম। তারপর আমরা সবাই মিলে এই যে কেবল কারের মধ্যে উঠলাম।
এপার ওপার চলে গেলাম। তারপরে এই যে বিকাল হয়ে গেছে, আমরা বাইরে আসছি বাড়ি চলে যাব বলে। দেখলাম এখানেও একটা কফি শপ মতো, মানে কফি খাওয়ার জায়গা ওটা। তো ওরাও এখানে গেল, আমি আর ভেতরে গেলাম না পিকচার ওঠানোর জন্য। তারপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। রাস্তার উপরে এখানে একটা ছবি উঠানোর প্লেস আছে ভালো, তো সবাই মিলে চলে আসলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।